কি ভাই, মনে পড়ে কি সেই দিনগুলোর কথা? লবিটা কিরকম চিনা চিনা লাগে না? হ্যাঁ ভাই, সেই 2017-18 লবিটা। গেমটা তখন কতই না ভালো ছিল। কেউ কাউকে লোল দিচ্ছে না, কেউ কাউকে অপমান করে কথা বলছে না। গেমটা তখন কতই না ভালো ছিল যখন ডায়মন্ড টপ আপ করার সিস্টেম ছিল না। কিন্তু এখনকার সময়ের দিকে তাকাইলে দেখা যাবে কে কাকে লোল দিচ্ছে, কে কাকে ম্যাক্সিমুট দেখাচ্ছে, এসব নিয়ে পড়ে আছে। হয়তো এসব কিছু নিউ প্লেয়ারের অপমানের কারণে ওল্ড প্লেয়াররা এই গেমটা ছেড়ে চলে গেছে। এখনকার সময়ে প্রো প্লেয়ার তাদেরকেই বলা হয় যাদের আইডিতে বেশি ডায়মন্ড খরচ করা হয়েছে কিংবা যাদের প্রাইম বেস 8। কিন্তু যারা সেই শুরু থেকে গেম প্লে করে আসছে তাদের কোনো দামি নাই, কেননা তাদের আইডিতে কোনো ডায়মন্ডই টপ আপ করা হয় নাই। একটা নিউ প্লেয়ার এটা কখনো বুঝবে না এক সপ্তাহ অপেক্ষা করার পর টাকা দিয়ে কাস্টম কার্ড কিনে কাস্টম খেলার মজাটা আসলে কি। একটা নিউ প্লেয়ারের কাছে ওল্ড পিকটা সামান্য হলেও ওল্ড প্লেয়ারের কাছে এইটা একটা ইমোশন ছিল। এরকম একটা সময় ছিল যেই সময় কিনা ম্যাচের প্রায় অর্ধেক এনিমি ফ্যাক্টরি ছাদে ল্যান্ড করতো। কিন্তু এখনকার সময়ের দিকে তাকাইলে দেখা যাবে 2জন কিংবা 3জন, যদিও তারা ওল্ড প্লেয়ার থাইকা থাকে। যেই প্লেয়ারটার গেম প্লে দেখে তুমি বলতেছো শালার ভাই একটা এনিমির সাথে পারো না, গেম খেলো কিসের জন্য। এরকম একটা সময় ছিল যেই সময় কিনা 3-4টা স্কোটকে ও একাই মেরে পুরা মাঠ ফাঁকা করে বইয়া নিয়ে আসতো। এখন সে একটা এনিমির সাথে ফাইট করতে হিমচিম খাচ্ছে। একটা ওল্ড প্লেয়ারকে যদি তুমি কখনো জিজ্ঞেস করো ভাই তুমি না ওল্ড প্লেয়ার, তাহলে বটের মতো গেম প্লে করো কিসের জন্য, তাহলে সে একটা কথাই বলবে ভাই আমার আগের স্কিলটা নাই, স্কিলটা হারায় ফেলছি। স্কিলটা হারায় ফেলছে এই কথাটা শুনতে সহজ মনে হলেও এই কষ্টটা একমাত্র তারাই বুঝবে যারা কিনা তাদের স্কিলকে হারাইছে। আমি জানি তুমি এই গেমটাকে ভালোবাসো, কিন্তু একটা ওল্ড প্লেয়ারে যদি তুমি কখনো জিজ্ঞেস করো তাহলে সে বলবে এই গেমটা আমার ইমোশন ছিল। তাই বলতেছি ভাই, ওল্ড প্লেয়ারদেরকে রেসপেক্ট করতে শিখো। আমি নিজেও একটা নিউ প্লেয়ার, তারপরে ওল্ড প্লেয়ারদের কষ্টটা বুঝি। সো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থাকো ইনশাল্লাহ।